কাঙ্ক্ষিত অগ্রগতি নেই জামালপুর বকশীগঞ্জ রৌমারী সড়ক উন্নয়ন কাজের। এজন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয়রা। সড়কে চলতে গিয়ে নানা ভোগান্তির কথাও জানিয়েছেন তারা। জামালপুর সড়ক বিভাগের দাবি, করোনা বন্যার সাথে জমি অধিগ্রহণ জটিলতায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। শেরপুরের নন্দীরবাজার থেকে জামালপুরের বকশীগঞ্জ ও কামালপুর হয়ে কুড়িগ্রামের রৌমারী ৫৯ কিলোমিটার আঞ্চলিক এই সড়কটি উন্নয়নে প্রকল্পের কাজ চললেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। প্রকল্পটি জামালপুর সড়ক বিভাগের ৩০ কিলোমিটার অংশের কাজের দায়িত্বে MM বিল্ডার্স নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৮ সালের আগস্টে কাজ শুরুর পর ১.৫ বছরের মধ্যে শেষ করার কথা ছিল। অথচ নির্ধারিত সময় পেরিয়ে আরও ৬ মাস মেয়াদ বাড়ানো হলে তা পারেনি তারা। কাজ হয়েছে মাত্র ৩৫ ভাগ। এটা বাচ্চা বেড়ে মহিলা এটা নিয়ে গেলে তাও নিয়ে যাওয়া যায় না। আস্তে তো ভাঙ্গার আস্তে তালি জোড়াও দেয় না। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া উল্টি পড়তেছে, সময় অ্যাক্সিডেন্ট হইতেছে, সময় বড় গাড়ি ফাঁসি যাইতেছে। একজন মানুষের ডানা ভাঙে, একজন মানুষের পাও ভাঙে। দৈনিক 5টা, নিম্ন দৈনিক 5টা গাড়ি উল্টে দৈনিক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কোনো কাজ করছে না ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এতে ভাঙা সড়কে চলতে গিয়ে ভোগান্তির শিকার যাত্রীরা। ঠিকাদারের একেবারেই গাফলতির কারণে রাস্তার কাজ একেবারেই এগোচ্ছে না। 3 মাস একটু কামলা দেয়া লেবার দেয়া একটু কাম করাইছে, আর কিছুই করে না। হওয়া পারে তো কোনো কাজ কাম করার কোনো উদ্দেশ্যই নাই। কত জায়গা ঠাঁই দূরে একবারে। এ বিষয়ে কথা বলতে অফিসে গিয়ে পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর দাবি, করোনা বন্যার সাথে জমি অধিগ্রহণ জটিলতায় কাজের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। করোনা, দীর্ঘমেয়াদী বন্যা এবং কিছু ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের দীর্ঘ সময় লাগার কারণে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারি নাই। আমরা ইতিমধ্যে চূড়ান্ত নোটিশ প্রদান করেছি। যদি দ্রুততার সাথে কাজ শুরু না করে তাহলে আমরা চুক্তি বাতিল সহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জামালপুর বকশীগঞ্জ রৌমারী সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৭৪ কোটি ৬২ লাখ টাকা। শোয়েব হোসেন, যমুনা নিউজ, জামালপুর।